শেখ মুজিবুরের নামটার কারণেই আজকে সোনার বাংলাটা হারাইছে। এই যে 2 দিন ধরে আধা ভাগা সরকার এই দেশটা খাড়া করে নাই। বর্তমানে আমরা দেশটা যেভাবে স্বাধীন করছে এর জন্য আমরা নিঃশ্বাস লইতে পারছি, নাহলে রাজাকার ভাইনার আমগো ফ্যামিলি গোষ্ঠী সুদা মেরা লাইছে। যে বয়স্ক ভাতা এই শেখ হাসিনা করে দিচ্ছে, এই লোক তো কোনো অন্যায় করে নাই, ওর গোষ্ঠী সুদা তো বংশ করে দিচ্ছিল, কোন মারা করছে কো শেখ হাসিনা তো কোনো পদবাদ করে নাই যে ওর গোষ্ঠী সুদা সব মাইরা দে। যারা আমার ফ্যামিলি মারছে শেখ হাসিনা চুপ করে বসেছিল, করতে পারার ডাইন বামে চামচারা, এর লেগে বেডির গায়ে এরকম কলঙ্কে দাগ পড়লো। সোনার বাংলাটা কি সুন্দর, এই রেল স্টেশন প্রতিটা ঘাটে গরিব মানুষের অসহায় মানুষের সাহায্য করছে শেখ হাসিনা, ভালো ভালো পথ করছে, গোপালগঞ্জ উন্নত করছে, প্রতিটা দেশে করলেও বেডির কোনো নামগাম থাকে না। খালি সবই কি যে নতুন সরকার করে দিছে, এই যে কদিনের লেগা কি সরকার চলতেছে, কিভাবে রাস্তাঘাট চলতেছে, কিভাবে মানুষ চলাচল কাজকর্ম করে খাইতে পারতেছে না মানুষ, সবকিছু দাম বেশি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন কি এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা কি ব্যর্থ হয়ে যাচ্ছে? আমার যেরকম দেখতেছি বর্তমানে যে বেরিবানের কথা যে উল্লেখটা উঠছিল, ওই ভাষণ দিচ্ছে যে এত এত কোটি টাকা মানুষ সর্বত, এটা বলে শেখ হাসিনা চাল দিতেছে, কিন্তু এটা তো আসলে শেখ হাসিনা করে, এটা গতবার আগের চো শেখ হাসিনা এটা থামায় রাখছিল। যে ইন্ডিয়ার এই বান্ডা ছাড়ার লেগে শেখ হাসিনা ইয়ের লগে ইন্ডিয়ার প্রধানের লগে বাধা চলছিল, তারপরে ওই হাল ছেড়ে দেয় নাই, ডাক্তার আলাদার হুমকি দেওয়ার পরে ওরা এই এলাকা দেশ ছাড়া পালাইছে, ওরা ইন্ডিয়া আপনার আমেরিকা পাঠাইছে, আমেরিকাতে আবার চাল করে আপনার আমেরিকার প্রধান ওরা আবার চাল করে মনে করে এই জায়গায় শেখ হাসিনার প্রধানের লেগে E24 লেগে আজকে এত বড় হয়ে গেছে। বেডি কোনো অন্যায় কাজ করে নাই, বেডি ঠিকই আছে, কিন্তু রাজনীতি চাল E20 ভুলের কারণে আজকে এত বড় হয়ে গেছে। আর এই যে ছাত্রলীগের একটু চোখের ভিতরে মানুষের বোঝার ভুল আছে, একটু ভুলের কারণে শেখ হাসিনা কি করে নাই, প্রতিটা জায়গায় স্কুল করছে, প্রতিটা জায়গায় করে দিচ্ছে, প্রতিটা জায়গায় শেখ মুজিব হাসপাতাল করে দিচ্ছে, নতুন সরকার করছে করে নাই। তো শেখ মুজিবুরের নামে আছে আজকে শেখ মুজিবুরের গায়ে পোশাক করলো, আবার কি শেখ মুজিবুর ইটা ভাঙ্গা দিল কেন? এর নাম কি সোনার বাংলাদেশ? আজকে যে লোকের দেশ আঙ্গমত শ্রমিকের অস্ত্র ধরে আজকে দেশটা স্বাধীন করাইছে, বুকে যা 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 করে আলাইছে, হ্যাঁ পুরো ফ্যামিলি ছোট ছোট বাচ্চারা সুবিধা ছাড়া নেই, তারা তো কোনো অপরাধ করে নাই, শেখ হাসিনা কয় নাই, তো ওটি সব খুঁজা মারো, এদিকেরও দোষ আছে ওদিকেরও দোষ আছে। খালি আমরা যে শেখ হাসিনা দেখলাম, শেখ হাসিনা বর্তমানে আঙ্গু গরিবের লেগা, হ্যাঁ এই যে অটো রিক্সা ধরতো, এটা শেখ হাসিনার যেরকম ওরা নিয়মের বাইরে যেত গা, এই কারণে ওরা বলতো যে শেখ হাসিনা যে অটো রিক্সায় নিয়মের বাইরে থাকলে ওরা ধরবা, কিন্তু শেখ হাসিনা বলে নাই যে গলা কেটে তুই জব করে ব্যাটারে তুই সব টাকা নিয়ে যা, এটা গেলে দুর্বল হলে পুলিশের কাছে, পুলিশে চিন্তা করছে একটু লোভ পাইয়া গেছে যেতে, এলে মানুষ আগ্রত হয়ে পরে অটোওয়ালারা বর দেওয়া দিতে এই কারণে পুলিশের আজকে এই পদ হয়েছে, পুলিশ জিদ্দে মানুষ মেরে ফেলেছে, এমনকি জিদ্দে লটকাই দিছে পুলিশের। তো এখন আইন সবার জন্য সমান, আইনের লগে কেউ পায়রা ওঠে না। তো শেখ হাসিনা ভালোই বলছিল, সেনাপ্রধানের যেদিন বলছিল শেখ হাসিনারে কিছু বলতে সুযোগ দেয় নাই, সে কিছু বলতে চেয়েছিল, তারা কিছু জীবন নিয়ে পলার হুমকি দিছিল, তার কারণে বেডি কিছু বলতে পারে নাই। আর বেডির যে টাকা পয়সার হিসাব কেমনে দিব, আপনি যদি গতি সারা করে আপনি কেমনি হিসাব দিবেন? অসম্ভব। 16 কোটি মানুষের টাকা কোন জায়গায় গেছে, কিভাবে গেছে, এটা না যাচাই করে বেডির কেন সরানো হলো, কেন মারার হুমকি দেওয়া হলো? দেশের পরিস্থিতি ভাই যে অভাব পড়তেছে, দিন আকার মানুষের অসহায় মানুষ না খায় মরতেছে। ছাত্রলীগের একটু চোখের ভিতরে মানুষের বোঝার ভুল আছে, একটু ভুলের কারণে শেখ হাসিনা কি করে নাই, প্রতিটা জায়গায় স্কুল করছে, প্রতিটা জায়গায় করে দিচ্ছে, প্রতিটা জায়গায় শেখ মুজিব হাসপাতাল করে দিচ্ছে, নতুন সরকার করছে করে নাই। তো শেখ মুজিবুরের নামে আছে আজকে শেখ মুজিবুরের গায়ে পোশাক করলো, আবার কি শেখ মুজিবুর ইটা ভাঙ্গা দিল কেন? এর নাম কি সোনার বাংলাদেশ?